আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনি কিভাবে নতুন সিম কেনার পরে নতুন নাম্বার দিয়ে সঠিক নিয়মে টিকটক আইডি খুলবেন এই ভিডিওতে দেখাবো। আমরা এমন অনেকেই আছি যারা এখনো জানি না নতুন সিম কেনার পরে নতুন নাম্বার দিয়ে কিভাবে সঠিক নিয়মে টিকটক আইডি খুলতে হয়। তাই যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি। আপনি যদি নতুন সিম দিয়ে নতুন নাম্বার দিয়ে সঠিক নিয়মে টিকটক আইডি খুলতে চান তাহলে টিকটক অ্যাপে প্রথমে ক্লিক করবেন। আমি ক্লিক করে নিচ্ছি। টিকটক অ্যাপের ভিতরে আসার পরে কোনাতে প্রোফাইল দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন নিচে আপনাকে দেখাবে সাইন আপ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পরে আপনাকে বলবে আপনি টিকটক আইডি কি দিয়ে খুলতে চান। আপনি ফোন নাম্বার দিয়ে খুলতে চান, না ইমেল দিয়ে খুলতে চান, না ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুলতে চান। যেহেতু এই ভিডিওতে আমি দেখাবো নতুন সিম কেনার পরে কিভাবে ফোন নাম্বার দিয়ে খুলতে হয়, আর সেটি আপনি করতে চাইলে ফোন নাম্বার দিয়ে খুলতে চাইলে ইউজ ফোন এখানে ক্লিক করবেন। তারপর দেখুন আপনি যে সিমটা কিনেছেন নতুন, সেটা আপনার ফোনে লাগানো থাকতে হবে বা বাটন ফোনে থাকলে হবে, অন্য কোনো ফোনে থাকলে হবে। একটা ওটিপি যাবে, সেটা আপনার সংগ্রহ করতে হবে। আমাদের অনেক সময় ফোন দুইটা তিনটা থাকে, অনেক সময় দ্বিতীয় ফোনেও সিম লাগানো থাকে, এতে সমস্যা নেই। তবে যে ফোনে আপনি অ্যাকাউন্টটি খুলবেন সেই ফোনে সিমটা থাকলে সবচেয়ে ভালো হবে, কোডটা সংগ্রহ করতে সহজ হবে। দেখুন এখানে বলবে ফোন নাম্বার। এখানে আগে ফোন নাম্বারটি দিবার আগে আপনি দেখুন আপনার ফোনে যে সিমটা আপনি নতুন কিনেছেন সেটা দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমো খুলে রাখবেন। কারণ টিকটক কোড তিনভাবে সংগ্রহ করা যায়। এক, ফোন নাম্বারে কলের মাধ্যমে। দুই, SMS এর মাধ্যমে। তিন, ইমোতে কোড নিয়ে। অনেক সময় দেখা যায় ফোন নাম্বারে কোডটা সংগ্রহ করতে কষ্ট হয়, তাহলে এই সিমটা দিয়ে ইমো খুলে রাখবেন, দেখবেন ইমোতে কোডটা চলে যাবে। আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, নতুন সিমের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা আমি এখানে নতুন সিমের নাম্বার দিয়ে দিলাম, আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার একটু লোডিং নিতে হবে। দেখুন এখানে এমন একটা ক্যাপচা দেখাবে, এখানে বলবে সিম শেপ। এখানে দেখুন যে লেটার গুলো দেখতে একই রকম বা আইকন গুলো দেখতে একই রকম, সেটা আপনার বাছাই করতে হবে। যেমন এটা দেখতে একই রকম, আমি কনফার্মে ক্লিক করলাম, করার পর দেখুন রাইট চিহ্ন উঠবে, এখন একটা ওটিপি যাবে। ওটিপিটা অনেক সময় কলের মাধ্যমে সংগ্রহ করতে হয়। দেখুন সিম লাগানো থাকলে অটোমেটিকই কোডটা এসে পড়বে। অনেক সময় ইমোতেও কোড দেয়, যদি নাম্বার দিয়ে ইমো খোলা থাকে বা ফোন নাম্বারে কলের মাধ্যমে কোড দিই। যেভাবে কোডটি আসুক সেটা আপনার সংগ্রহ করতে হবে। তারপর দেখুন এখানে বলবে বার্থডে দিয়ে দেওয়ার জন্য। এখন আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। 18 বছরের চেয়ে বেশি দিলে ভালো হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে দিয়ে দিবেন। দেখুন প্রথমে আপনি ইয়ার দিবেন, তারপর তারিখ দিবেন, তারপর মাস দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আপনি বার্থডে দিয়ে দিবার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার একটু ওয়েট করতে হবে, আমি এখানে ওয়েট করে নিচ্ছি। তারপর বলবে যে ক্রিয়েট পাসওয়ার্ড। আপনি চাইলে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন। আর যদি পাসওয়ার্ড না দিতে চান তাহলে দেখুন ফোন নাম্বার দিয়ে করলে অনেক সময় পাসওয়ার্ড লাগে না, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দেখুন উপরে স্কিপ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে বলবে ক্রিয়েট নিকনেম, আপনি চাইলে সেটা দিতে পারেন, না চাইলে স্কিপ করবেন। আমি একটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন। তারপর আপনি কি করবেন, এখানে ক্রিয়েট নিকনেম দিয়ে দিবার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার টিকটক আইডি খোলা হয়ে যাবে। তখন আপনি কি করবেন, আবার প্রোফাইলে ক্লিক করবেন, তখন দেখবেন আপনার টিকটক আইডি খোলা হয়ে গেছে। আপনি চাইলে এডিটে ক্লিক করবেন। এখন চাইলে আপনি ফটো এড করতে পারেন, প্রোফাইলে একটা ফটো দিয়ে দিতে পারেন, আমি একটা ফটো দিয়ে দিচ্ছি। দেখুন এখানে চেঞ্জ ফটো দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপলোড ফটো এখানে ক্লিক করবেন, অ্যালাউ করবেন। তারপর আপনার ফটোটা দিয়ে দিবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে জুম করতে পারবেন যে আপনি কতটুকু রাখতে চান, কতটুকু দিতে চান। যদি আপনার বর্তমানে স্টোরিতে দেখাতে চান রাইট চিহ্ন থাকবে, আর না দেখাতে চাইলে সেটা উঠিয়ে দিবেন। তারপর সেভে ক্লিক করবেন। তারপর এখানে একটু ওয়েট করতে হবে। তারপর দেখুন এখানে দেখুন ইউজার নেম চাইলে আপনি পরিবর্তন করতে পারেন, বা এখানে কোনো কিছু চাইলে আপনি দিতে পারবেন, আমি দিয়ে দিচ্ছি। তারপর সেভে ক্লিক করবেন। এখন আপনার টিকটক আইডি সম্পূর্ণ খোলা হয়ে গেছে। তাই আমি যেভাবে দেখিয়েছি
আপনি নতুন সিম কেনার পরে ফোন নাম্বার দিয়ে এইভাবে খুব সহজে টিকটক আইডি খুলতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।